হ্যালো ভিউয়ার্স, এইখানে আপনি লক্ষ্য করুন টোটাল কমিশন $16 প্লাস। এখান থেকে আমি $16 প্লাস কমিশন পাইছি। তো এখানে দেখেন আরও ডলার প্রসেসিংয়ে রয়েছে। তো এগুলো আমার অ্যাকাউন্টে অ্যাড হবে। আর এই পাশে রয়েছে ইউজার বা আমার রেফারে যারা যারা জয়েন করছে তাদেরকে এখানে দেখাচ্ছে। তো তারা যখন তাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবে তখন তাদের ডিপোজিটের ফলে কোম্পানি আমাকে কমিশন দেবে। এইখানে দেখেন উনি তার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করছে, এর ফলে কোম্পানি আমাকে এই ডলারটা কমিশন হিসেবে দিচ্ছেন। তো এভাবে আপনিও চাইলে আপনি রি.পে অ্যাকাউন্ট খুলে এবং অন্য কাউকে রেফার করে আপনিও চাইলে এভাবে কমিশন বোনাসটা নিতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কীভাবে রেফার করতে হবে সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন। তো ভিউয়ার্স, প্রথমে আপনি রি.পে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি ওই ভিডিওটা দেখে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আর অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আমার রেফার কোডটি ব্যবহার করবেন 9J588। এই রেফার কোডটি আপনি ব্যবহার করবেন। তো তারপর আপনি যখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে খুলে ফেলবেন, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে ফেলবেন, তখন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে রেফার করতে পারবেন। তো অন্য কাউকে রেফার করার জন্য এখান থেকে আপনি যে ইনভাইট অ্যান্ড গ্র্যাব দ্য প্রাইস আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই। এখান থেকে আপনি বেনিফিট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন যে শেয়ার লিঙ্ক একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। তারপর আপনার ফ্রেন্ডদের মাঝে আপনি এটা শেয়ার করে দেবেন এবং যাকে আপনি অ্যাকাউন্টটা খুলে দেবেন বা যাকে বলবেন যে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই তাকে বলবেন যে আপনার রেফার কোডটি ব্যবহার করার জন্য। তাহলে আপনি আপনার ফ্রেন্ড যখন ডলার ডিপোজিট করবে তখন আপনি কমিশন পাবেন। তো কমিশনটা আপনি কীভাবে পাবেন এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিই। তো এইখানে দেখেন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 পর্যন্ত রয়েছে। তো এইখানে আপনি দেখেন যখন লেভেল 1-এ থাকবেন তখন আপনি কার্ড অ্যাক্টিভেশনের ফলে আপনি 20% বোনাস পাবেন। আপনার ফ্রেন্ড যখন কার্ডটি অ্যাক্টিভেশন করবে, রি.পে কার্ডটি যখন অ্যাক্টিভ করবে তখন আপনি 20% বোনাস পাবেন। তারপর প্রতি ট্রানজ্যাকশনে আপনি 0.05% আপনি কমিশন পাবেন। তারপর হচ্ছে টিয়ার 2-তে আপনি 10% কমিশন পাবেন। তো টিয়ার 2 কি এটা আমি আপনাকে বলে দিই। এখানে দেখেন ফর এক্সাম্পল, ধরেন আপনি একজনকে রেফার করলেন, আপনি যাকে রেফার করলেন উনি আবার আরেকজনকে রেফার করছেন। তো সর্বশেষ যাকে রেফার করা হয়েছে উনি যদি $10 ডিপোজিট করে সেক্ষেত্রে আপনি $1 বোনাস পাবেন। ধরেন আমি হচ্ছি এ এবং আমি আপনাকে ইনভাইট করছি এবং আপনি আরেকজনকে ইনভাইট করছেন, উনি হচ্ছে সি। তো সি যখন $10 ডিপোজিট করবে তখন যিনি এ রয়েছে উনি কিন্তু $1 বোনাস পাবে এবং বিও কিন্তু কমিশন পাবে। তো এটা হচ্ছে লেভেল 1-এর ক্ষেত্রে। আর যদি লেভেল 2-তে আসেন তাহলে যখন কার্ডটি অ্যাক্টিভ করা হবে তখন আপনি 25% বোনাস পাবেন। আর প্রতি ট্রানজ্যাকশনে আপনি 0.1% আপনি এখানে বোনাস পাবেন। তো 0.1% মানে ধরেন আপনি এখানে আমি আপনাকে ক্যালকুলেট করে দেখাই। ধরেন 0.1 গুণ $100 আপনার ফ্রেন্ড যদি ডিপোজিট করে তখন আপনি $10 বোনাস পাবেন। আর যখন লেভেল 1-এ থাকবে তখন আপনি এখানে $5 বোনাস পাবেন যদি আপনার ফ্রেন্ড $100 ডিপোজিট করে। তারপর হচ্ছে লেভেল 3-তে রয়েছে যখন আপনার ফ্রেন্ড কার্ড অ্যাক্টিভ করবে তখন আপনি 30% বোনাস পাবেন। আর প্রতি ট্রানজ্যাকশন আপনি 0.2% আপনি বোনাস পাবেন। ধরেন আপনার ফ্রেন্ড যদি আপনি যাকে রেফার করবেন সে যদি $100 ডিপোজিট করে তাহলে আপনি এখানে $20 বোনাস পাবেন। আর টিয়ার 2-তে আপনি 10% এটা বোনাস পেয়ে যাবেন। আর পরে রয়েছে 40% কমিশন। এটা হচ্ছে আপনার হিউজ। যখন আপনার ফ্রেন্ড অ্যাকাউন্টটি খুলে এবং কার্ড অ্যাক্টিভ করার পর যখন কার্ডে ডিপোজিট করবে তখন আপনি 40% এখানে বোনাস পেয়ে যাবেন। ধরেন আপনার ফ্রেন্ড যদি $100
আপনার ডিপোজিট করে তখন আপনি $40 মতো বোনাস পেয়ে যাবেন। আর প্রতি ট্রানজ্যাকশন আপনি কিন্তু এখানে 0.5% এখানে বোনাসটা তো পাবেন। আর টিআরসি রয়েছে 10%। তো এটা হচ্ছে আপনার রিডট পেয়ার রেফার অ্যান্ড আর্নের অফার। তো আশা করছি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন।